শোনেন দিয়া মন সোনার স্বদেশ গড়ার কথায় আমরা করিব বর্ণন। শোনেন দিয়া মন সোনার স্বদেশ গড়ার কথায় আমরা করিব বর্ণন। আরে ও দেশের ভাই বিপদ কিন্তু কাটে নাই। জুলাই বিপ্লব হয়ে গেছে, একটি বছর হলো, সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল। আওয়াজ ওঠে নির্বাচন চাই, চাই না সংস্কার। ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যায় আবার। শোনেন দিয়া মন 7টি দফা দাবির কথায় আমরা করিব বর্ণন। শোনেন দিয়া মন 7টি দফা দাবির কথায় আমরা করিব বর্ণন। এই চাওয়াটা নয়তো কেবল জামাত ইসলামীর, এই চাওয়াটা সবার জুলাই যোদ্ধা এবং বীর। এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার। বাস্তবায়ন করুক দাবি ইন্টারিম সরকার। 16 বছর কাঁধে ছিল হিংস্র ফ্যাসিবাদ, অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ। জনতার দৌড়ানিতে হলো পগার পার। ডক্টর ইউনূস হলেন জাতির নতুন রাহবার। দেশটা নিয়ে জনগণের স্বপ্ন কত শত, সরকারের কাজ হয় না জনগণের মনের মতো। লোকজনেরা চাইছে বিচার নৃশংস হত্যার। খুব প্রয়োজন যথাযথ রাষ্ট্র সংস্কার। দাবি তোলেন তাই এইবার 7টি দফা দাবি পূরণ করুক অভ্যুত্থান সরকার। দাবি তোলেন তাই এইবার 7টি দফা দাবি পূরণ করুক অভ্যুত্থান সরকার। গণহত্যার বিচার হলো প্রথম দাবি সাফ, শহীদ পরিবারের জন্য এটাই ইনসাফ। যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই। এমন সাহস যেন সামনে না করে কেউ ভাই। গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে, কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে। রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার। নির্বাচনটা হবে তখন ফ্রি অ্যান্ড ফেয়ার। জুলাই সনদ ঘোষণায় ও বাস্তবায়ন বাকি, এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি। সনদ ছড়ায় অভ্যুত্থানের দাম থাকে কি আর। সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন এইবার। ভেবে দেখুন আর একবার, দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসিস্ট স্বৈরাচার। ভেবে দেখুন আর একবার, দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসিস্ট স্বৈরাচার। আহতদের ধরে ধরে দেবে তারা ফাঁসি, শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী। পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার। মুক্তি তো নয়, জুলাই হবে কলঙ্ক সবার। শোনেন ভাই আর বোন, 4 নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণন। শোনেন ভাই আর বোন, 4 নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণন। চিন্তা করুন আবু সাইদ না দাঁড়াতো যদি, পথে নেমে স্বৈরাচার না নাড়াতো গদি। মুগ্ধ ইয়ামিন তাহিরেরা শহীদ হলো আর।
গুলির মুখে বুক পেতে দেয় হাজার সাথী তার। আরে ও দেশের ভাই আফসোসে মইরা যায়। শহীদেরা দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপনজনকে কিছুই না জানিয়ে, দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার। ধুকে ধুকে চলছে তাদের অভাবের সংসার। আহতদের চাকরি বাদা ব্যবসা সবই শেষ, আহতরা জেনেছিল সবার আগে দেশ, অকাতরে করেছিল হাত পা চক্ষু দান। পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান। আরে ও দেশের ভাই নির্বাচনে সংস্কার চাই। বিয়ার মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আসন হবে যার যতটা জনসমর্থন, সবার ভোটে লাগবে কাজে ব্যালেন্স হবে আর। কুক্ষিগত করবে না কেউ অ্যাবসোলুট পাওয়ার। প্রবাসীরা আমার দেশের সবচেয়ে বড় বীর, ফরেন রেমিটেন্স পাঠিয়ে দেশ রাখে সুস্থির, দেশের নেতা নির্বাচনে তাদের মত দরকার। দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার। ভেবে দেখুন আর একবার, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার। ভেবে দেখুন আর একবার, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার। আরে ও দেশের ভাই দেশে সেই দিন যে আর না। কেন্দ্র যখন ব্যালট ছিনতাই মারতে থাকো সিল, পোলিং এজেন্ট বের করে দাও দরজাতে দাও খিল, এসব কিছু প্রতিহত করবে কি সরকার? দিনের ভোটটা রাতে যেন না করে কেউ আর। প্রচারণায় পেশি এবং টাকার ছড়াছড়ি বন্ধ করতে আইন করা হোক ভীষণ কড়াকড়ি, প্রশাসনিক কারচুপিটা যেন না হয় আর। ডিসি অফিস থেকে না হোক ভিন্ন ডিক্লেয়ার। সবার জন্য একই নিয়ম, লেভেল প্লেইং মাঠ, গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ, প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার। গ্রহণযোগ্য নির্বাচনটাই কামনা সবার। সাতটি দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন, দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন, এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার। দাবির পক্ষে আন্তরিক খুব আমাদের সরকার। কাল বাহানা করছে কিছু দিল্লির চাটুকার। পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট, দাড়ি পাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট, ন্যায় ইনসাফের সমাজ কায়েম করতে চাই এবার। দেশে যেন প্রতিষ্ঠা পায়, দেশে যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার। শোনেন শোনেন ভাই আর বোন, বাংলাদেশে কায়েম করব আমরা ইসলামী শাসন। শোনেন শোনেন ভাই আর বোন, বাংলাদেশে কায়েম করব আমরা ইসলামী শাসন।